মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্র সংস্কারের অবাস্তবায়নে শহীদ জিয়ার নীতি ও আদর্শ চর্চার গুরুত্ব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও জিয়ার সমগ্র বইয়ের মোড়ক উন্মোচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। শুক্রবার দুপুরে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের এক অডিটোরিয়ামে শহীদ জিয়া গবেষণা পরিষদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আনিসুর রহমান আনিস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডক্টর আনোয়ার উল্লাহ চৌধুরী। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেলাল আহমেদ, ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদার, ইঞ্জিনিয়ার শোয়েব, বাসরি হান্ডু মিজানুর রহমান, দৈনিক পাঞ্জারি পত্রিকার সম্পাদক তালুকদার রুমি, রুহুল আমিন, মামুনুর রশিদ মামুন সহ অসংখ্য নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা বলেন, শহীদ জিয়া গবেষণা পরিষদের মাধ্যমে জিয়া পরিবারের সকল আদর্শ, চিন্তা, চেতনা, কর্মফল, স্মৃতিচারণ এবং তার পরিবারের সকল কিছুই অন্তর্ভুক্ত করে আমরা একটি দীর্ঘমেয়াদী স্মৃতির পাঠাগার গড়ে তোলার চিন্তা চেতনা রয়েছে। সেই সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে লালিত যে সকল গুণাবলী আছে তা ধারণ করে সারা বাংলাদেশের মানুষের মাঝে ছড়িয়ে দেয়া হবে। পরে দেখবেন জিয়া তার নিজের হাতে সংস্কারের কথা লিখে গেছেন। তারপর তার পুত্রধন ৩১ দফা দিয়েছে। এই বইটিতে আপনারা দেখবেন তার হাতের লেখা, তিনি সংস্কারের কথা বলেছেন। তো আমি মনে করি আজকে যারা সংস্কারের কথা বলছেন তারা জিয়ার পথ ধরেই হাঁটছেন, এবং তিনি যে কত বড় মাপের একজন ব্যক্তি ছিলেন, তিনি ন্যায় যুদ্ধের ডাক দিয়ে, ঘোষণা দিয়ে, যুদ্ধ করে, দেশ স্বাধীন করে স্বপথে ফিরে গেছেন এবং ভাগ্যের বরপুত্র হিসাবে তিনি রাষ্ট্র ক্ষমতায় এসেছেন। এটি একটি বিশাল ব্যাপার। বন্ধুরা, শহীদ জিয়াকে নিয়ে আলোচনা করার সেই দুঃসাহস আমার নেই, আমি সেই যোগ্যতা অর্জন করি। আমি এই দলেরই একজন কর্মী, পেছনের সামনে কর্মী। তারপর যেহেতু দাঁড়িয়েছি, দুটি কথা বলে আমি আমার আলোচনাটা শেষ করতে চাই। প্রিয় সুধী ও সাথী বন্ধুরা, শহীদ জিয়াকে যে দেখেনি, সেই গ্রাম বাংলার শিশির ভেজা মাঠ সে দেখেনি। এখানে বক্তারা কিন্তু অসাধারণ অনন্য আলোচনা করেছেন। তাদের বক্তব্যে শহীদ জিয়াকে যে ঊর্ধ্বে তুলে ধরেছেন এবং তার রাজনৈতিক জীবন, তার সামরিক জীবন, তার দেশনায়ক হিসাবে, তার যে দেশের রাষ্ট্রপতি হিসাবে তিনি দেশ পরিচালনা করেছেন, তার বিষয়ে একজন শিশু জিয়াউর রহমান কমল হিসাবে যিনি পরিচিত ছিলেন, তার শিশু জিয়াউর রহমান সম্পর্কে, কিশোর জিয়া সম্পর্কে, মুক্তিযোদ্ধা জিয়া সম্পর্কে, শ্রমিকের জিয়া সম্পর্কে সকল বিষয়ে আলোচনা করতে গেলে যে সময়ের প্রয়োজন, সে সময় আসলে আমাদের মাঝে। আমরা সবকিছু মিলিয়ে তার যে অনন্য দর্শন আমাদের কাছে রেখে গেছেন, সারা বাংলাদেশের মানুষের মাঝে যে বাংলাদেশী জাতীয়তাবাদ যে দর্শন তিনি উপহার দিয়ে গেছেন, সেটাই হচ্ছে সেরা দর্শন। এই বাংলাদেশের রাজনীতিতে তার চেয়ে বড় কিছু আর হতে পারে না। বন্ধুরা, আজকে এই জাতীয়তাবাদের মধ্যেই অন্তর্নিহিত রয়েছে বাংলাদেশ কিভাবে চলবে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সমাজনীতি, বাংলাদেশের সমাজনীতি সহ আমাদের যুবক, ছাত্র, শ্রমিক সকল শ্রেণী পেশার মানুষের একটি দিক নির্দেশনা বাংলাদেশী জাতীয়তাবাদের মধ্যে তিনি প্রণয়ন করেছিলেন ১৯ দফার মধ্য দিয়ে। সেই ১৯ দফার সম্প্রসারিত রূপ হচ্ছে আমাদের প্রিয় নেতা, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই ৩১ দফার মধ্য দিয়ে বাংলাদেশকে আরেকটি নতুন ধাপে, নতুন রূপে, নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তিনি ৩১ দফা প্রণয়ন করেছেন। জিয়া রহমান বাংলাদেশের সম্পদ, উপমহাদেশের সম্পদ,
শহীদ জিয়ার জন্ম না হলে আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা বাংলাদেশের, যারা আমাদের স্বাধীনতা যুদ্ধের যে ইতিহাস বিকৃত করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণাই তো করেননি, উনি স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছেন, জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। উনি যখন দেশের সাধারণ জনগণ যখন দিক বিদিক নেতৃত্ব শূন্যতায় ভুগছে, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সুসংগঠিত হয়েছিল। বন্ধুরা, আজকে যিনি আরেক মহান নেতার কথা আপনারা বলেন, শেখ মুজিবুর রহমান, কিছু মনে করবেন না আপনারা, আমার ওনাদের প্রতি কোনো আমাদের ই নাই, মানে আমরা কারো বদনাম করার জন্য জন্মগ্রহণ করে নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের বেগম খালেদা জিয়া আজ পর্যন্ত শেখ হাসিনার একটা বদনাম করে নাই। করেছেন কিনা আপনারা বলেন? করে নাই। তো আমরা কিন্তু বদনাম করি না। শেখ মুজিবুর রহমান যখন চিফকেস দিয়ে বসেছিল, পাকিস্তানি দখলদারদের খবর দিয়েছিল আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাও, এটা কিন্তু উনি সাজানো ভাবে বসেছিল। উনি কোন বাংলাদেশের মুক্তিযুদ্ধে ওনার নিজের অংশগ্রহণ নাই, ওনার নেতৃত্ব থাকতে পারে, সেটা কতটুকু আছে তা নিয়েও বিতর্ক। তারপরেও বলবো, হাজারো নেতৃত্বের ভিতরে উনিও একজন। আমাদের মহান মুক্তিযুদ্ধের বীর সেনাদের সাথে তার নামও থাকতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে, এটাই আমরা বলতে চাই।